Hi friends, this is Bani and welcome to my channel. বন্ধুরা আজকে আমি তোমাদের জন্য কিছু ইম্পর্টেন্ট ইংলিশ সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে এসেছি। দেখো এই সেন্টেন্স স্ট্রাকচারগুলো যদি তোমরা না জানো তাহলে কিন্তু সত্যিই ইংরেজিতে কথা বলাটা অসম্ভব মনে হবে। দেখো বাংলায় আমরা প্রায় বলে থাকি যে আজ আমার কলেজ যাওয়ার কথা ছিল, তার আজকে আমাদের বাড়িতে আসার কথা ছিল, আমার কাছে একটা পেন থাকার কথা ছিল। তো এই সেন্টেন্সগুলোকে যদি আমরা ইংরেজিতে ট্রান্সলেট করতে না পারি তাহলে ভেবে দেখো তো কতটা সমস্যার সম্মুখীন আমরা প্রত্যেকটা মুহূর্তে হব। আর এই সেন্টেন্সগুলোকে ট্রান্সলেট করতে গেলে আমাদের সেন্টেন্সে সাপোজ টু এর ব্যবহার খুব ভালো করে জানতে হবে। আর ঠিক সেই কারণে আজকের আমি এই ভিডিওটা তোমাদের জন্য নিয়ে এসেছি। তো প্রত্যেকটা স্ট্রাকচারকে খুব ভালো করে দেখো, প্রত্যেকটা সেন্টেন্সকে খুব ভালো করে বোঝার চেষ্টা করো। আর যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। প্রথম স্ট্রাকচারটা হলো সাপোজ টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম। আমরা দেখব এই স্ট্রাকচারটাকে আমরা সেন্টেন্সে কি করে ব্যবহার করছি। দেখো সবার আগে আমাদেরকে এটা জানতে হবে যে সেন্টেন্সে আমরা কখন সাপোজ টু এর ব্যবহার করতে পারি। দেখো সেন্টেন্সে যখন কোনো এক্সপেকটেশন বোঝায় বা কোনো ডিউটি বোঝায় বা কোনো রেসপন্সিবিলিটি বোঝায় আমরা তখন কিন্তু সাপোজ টু এর ব্যবহার সেন্টেন্সে করতে পারি। অর্থাৎ কোনো কিছু আশা করা যায় বা কোনো দায়িত্ব বোঝায় তখন কিন্তু আমরা সেন্টেন্সে সাপোজ টু এর ব্যবহার করব। কিছু সেন্টেন্সের মধ্যে দিয়ে আরো ভালো করে বুঝতে পারবে। আর আরেকটা কনফিউশন যেটা আমাদের সবসময় হয়ে থাকে সেটা হলো সেন্টেন্সে আমাদের সাপোজ টু এর ব্যবহার করা উচিত নাকি সাপোজড টু এর ব্যবহার করা উচিত। দেখো সবসময় মনে রাখবে সেন্টেন্সে যখন আমরা এই স্ট্রাকচারটার ব্যবহার করি তখন শুনতে মনে হয় যে আমরা সাপোজ টু বলছি, কিন্তু কথাটা কিন্তু সাপোজড টু। যখন আমরা লিখবো তখন কিন্তু আমরা সাপোজড টুই লিখবো। এবার চলো দেখি প্রথম সেন্টেন্সটা। প্রথম সেন্টেন্সটা হলো ঘুমাতে যাওয়ার আগে আমার বাড়ির কাজ শেষ করার কথা। I'm supposed to finish my homework before bedtime. I'm supposed to finish my homework before bedtime. দেখো আমার মনে হয় তোমরা খুব ভালো করেই জানো সেন্টেন্সে আমাদের সাবজেক্টের পরে সাবজেক্ট অনুযায়ী কখন কখন am is are এর ব্যবহার করা উচিত। তো এই সেন্টেন্সটাতে অর্থাৎ ঘুমানোর আগে আমার বাড়ির কাজ শেষ করার কথা, এখানে আমরা কিন্তু সাবজেক্টের পরে am এর ব্যবহার করব। পরের সেন্টেন্সটা দেখো, শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিত থাকার কথা। স্টুডেন্টস আর সাপোজ টু অ্যাটেন্ড ক্লাসেস রেগুলারলি। স্টুডেন্টস আর সাপোজ টু অ্যাটেন্ড ক্লাসেস রেগুলারলি। তো এই সেন্টেন্সটাতে শিক্ষার্থীদের একটা দায়িত্ব প্রতিদিন ক্লাসটাকে অ্যাটেন্ড করা। তো এখানে কিন্তু সেন্টেন্সে দায়িত্ব বোঝাচ্ছে আর সেই ক্ষেত্রে কিন্তু আমরা সাপোজ টু এর ব্যবহার করছি। পরের সেন্টেন্সটা দেখো, বসন্তকালে ফুল ফোটার কথা। Flowers are supposed to bloom in spring. Flowers are supposed to bloom in spring. দেখো এখানে কিন্তু আশা করা যায় যে বসন্তকালে ফুলগুলো ফুটবে। তো এরকম অর্থেই কিন্তু আমরা এই স্ট্রাকচারটার ব্যবহার সেন্টেন্সে করেছি। দেখো এই সেন্টেন্সে যদি আমরা সাপোজ টু এর ব্যবহার না করি তাহলে কিন্তু আমরা এভাবেও বলতে পারি ফ্লাওয়ার্স আর এক্সপেক্টেড টু ব্লুম ইন স্প্রিং। ফ্লাওয়ার্স আর এক্সপেক্টেড টু ব্লুম ইন স্প্রিং। তার আজ আমাদের বাড়িতে আসার কথা। She is supposed to come to our house today. She is supposed to come to our house today. এই কাজগুলো আপনার করার কথা। You are supposed to do this task. You are supposed to do this task. আচ্ছা এই সেন্টেন্সগুলোকে আমরা নেগেটিভ কি করে তৈরি করব? যদি আমি বলি আপনার এই কাজগুলো করার কথা না, তাহলে কিভাবে বলবো? You are not supposed to do this task. You are not supposed to do this task. তার আজ আমাদের বাড়িতে আসার কথা নয়। She is not supposed to come to our house today. She is not supposed to come to our house today. তাহলে তোমরা দেখতে পাচ্ছ কত সহজেই আমরা এই সেন্টেন্সগুলোকে নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে পারি। যদি আমরা প্রশ্নবাচক সেন্টেন্স তৈরি করতে চাই তাহলেও কিন্তু আমরা এই স্ট্রাকচার দিয়ে প্রশ্নবাচক সেন্টেন্সও তৈরি করতে পারি। ফর এক্সাম্পল আমি যদি বলি আপনার কি এই কাজগুলো করার কথা, তাহলে আমি কিভাবে বলবো? Are you expected to do this task? Are you expected to do this task? আমার মনে হয় এই স্ট্রাকচারটার ব্যবহার তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো। এবার আমরা দেখব পরের স্ট্রাকচারটা। পরের স্ট্রাকচারটা হলো সাপোজ টু বি। সাপোজ টু বি যার অর্থ হলো থাকার কথা বা হওয়ার কথা। যখন সেন্টেন্সে আমাদের বলতে হবে আজ আমার বাড়িতে থাকার কথা বা আমার মায়ের আজ বাড়িতে থাকার কথা, তার আজ অফিসে থাকার কথা, তো এরকম অর্থে কিন্তু আমরা এই স্ট্রাকচারটার ব্যবহার সেন্টেন্সে করতে পারি। ফর এক্সাম্পল তোমার এখন স্কুলে থাকার কথা।
You are supposed to be at school right now. You are supposed to be at school right now. আমার এখন আমার মায়ের সাথে থাকার কথা। I'm supposed to be with my mother right now. I'm supposed to be with my mother right now. ল্যাপটপটি একেবারে নতুন, তাই এটি ভালো অবস্থায় থাকার কথা। The laptop is brand new, so it is supposed to be in good condition. The laptop is brand new, so it is supposed to be in good condition. আমার মায়ের এখন বাড়িতে থাকার কথা। My mother is supposed to be at home right now. My mother is supposed to be at home right now. আর এই সেন্টেন্সগুলোকে যদি আমি নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে যাই তাহলে কিভাবে বলবো? তোমার এখন বাড়িতে থাকার কথা নয়। You are not supposed to be at home right now. You are not supposed to be at home right now. আবার এই সেন্টেন্সটাকে যদি আমি পাস্ট টেন্সে তৈরি করতে যাই তাহলে কিভাবে বলবো? তোমার এখন বাড়িতে থাকার কথা ছিল না। You were not supposed to be at home right now. You were not supposed to be at home right now. আর যদি প্রশ্নবাচক সেন্টেন্স তৈরি করি তাহলে কিভাবে বলবো? তোমার কি এখন বাড়িতে থাকার কথা? Are you supposed to be at home right now? Are you supposed to be at home right now? আর যদি প্রশ্নবাচক সেন্টেন্স আবার পাস্ট টেন্সে তৈরি করতে যাই তাহলে কিভাবে বলবো? তোমার কি এখন বাড়িতে থাকার কথা ছিল? Were you supposed to be at home right now? Were you supposed to be at home right now? তো এই স্ট্রাকচারটাও কিন্তু খুব সহজ ছিল। প্রত্যেকটা সেন্টেন্স তোমরা খুব ভালো করে বোঝার চেষ্টা করো, বারবার এগুলোকে প্র্যাকটিস করো। দেখো প্র্যাকটিস এত বেশি করো যাতে তোমরা ঘুমিয়ে পড়ার পরেও যেন এই সেন্টেন্সগুলো তোমাদের মাথার মধ্যে ঘুরতে থাকে। তবেই দেখবে যখনই তোমরা কথা বলবে এই সেন্টেন্সগুলো তোমাদের মুখে চলে আসবে। এবার আমরা দেখব সাপোজ টু বি প্লাস ভার্ব প্লাস আইএনজি ইংকে আমরা সেন্টেন্সে কি করে ব্যবহার করতে পারি। দেখো যখনই সেন্টেন্সে আমরা ভার্বের সাথে আইএনজি ইংকে পাই তখনই আমরা বুঝতে পারি যে সেন্টেন্সটা কন্টিনিউয়াস টেন্সে হতে চলেছে। তো এখানেও কিন্তু ঠিক একইভাবে আমরা কন্টিনিউয়াস টেন্সে এই স্ট্রাকচারটাকে ব্যবহার করব। যদি আমি বলি তাদের এখন পড়াশোনা করার কথা, অর্থাৎ আশা করা যায় তারা এখন পড়াশোনা করছে, তো সেন্টেন্সটা কিন্তু কন্টিনিউয়াস টেন্সেই আমরা বোঝাতে চাইছি। তো এরকম অর্থেই আমরা এই স্ট্রাকচারটার ব্যবহার সেন্টেন্সে করব। চলো এক্সাম্পল দেখি। তাদের এখন পড়াশোনা করার কথা। They are supposed to be studying now. They are supposed to be studying now. তার এখন খেলা করার কথা, অর্থাৎ আশা করা যায় সে এখন খেলা করছে। He is supposed to be playing now. He is supposed to be playing now. আর এই স্ট্রাকচারটা দিয়ে যদি আমরা পাস্ট টেন্সে সেন্টেন্স তৈরি করতে যাই তাহলে কিভাবে বলবো? তার সেই সময় টিভি দেখার কথা ছিল, অর্থাৎ আশা করা যায় সে সেই সময় টিভি দেখছিল। She was supposed to be watching TV at that time. She was supposed to be watching TV at that time. তো এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারলে যে সেন্টেন্সে আমরা সাপোজ টু বি প্লাস ভার্ব প্লাস আইএনজি ইংকে কি করে ব্যবহার করছি। এবার আমরা দেখব পরের স্ট্রাকচারটা। পরের স্ট্রাকচারটা হলো সাপোজ টু হ্যাভ, যার অর্থ হলো থাকার কথা, কারো কাছে কিছু থাকার কথা। এরকম বোঝাতে আমরা সেন্টেন্সে সাপোজ টু হ্যাভকে ব্যবহার করব। তোমার কাছে একটা ল্যাপটপ থাকার কথা। ইউ আর সাপোজ টু হ্যাভ আ ল্যাপটপ। ইউ আর সাপোজ টু হ্যাভ আ ল্যাপটপ। আমার কাছে একটা পেন থাকার কথা। আই এম সাপোজ টু হ্যাভ আ পেন। আই এম সাপোজ টু হ্যাভ আ পেন। আমার বইটা তার কাছে থাকার কথা। শি ইজ সাপোজ টু হ্যাভ মাই বুক। শি ইজ সাপোজ টু হ্যাভ মাই বুক। আর একটা সেন্টেন্স দেখো, এ বিষয়ে তার ভালো জ্ঞান থাকার কথা। He is supposed to have good knowledge about this. He is supposed to have good knowledge about this. এবার যদি আমি এই সেন্টেন্সটাকে নেগেটিভ সেন্টেন্স তৈরি করি তাহলে কি বলবো? এ বিষয়ে তার ভালো জ্ঞান থাকার কথা নয়। এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে তৈরি করব? He is not supposed to have good knowledge about this. He is not supposed to have good knowledge about this. তার কাছে আমার বইটা থাকার কথা নয়। She is not supposed to have my book. She is not supposed to have my book. এবার যদি আমি বলি তার কাছে আমার বইটা কি থাকার কথা? Is she supposed to have my book? Is she supposed to have my book? আমার কাছে কি একটা পেন থাকার কথা? Am I supposed to have a pen? Am I supposed to have a pen? তো এই ছিল কিছু সেন্টেন্স এই স্ট্রাকচারগুলোর ব্যবহারে। আমার মনে হয় আজকের এই ভিডিওটার পরে তোমাদের সাপোজ টুকে সেন্টেন্সে ব্যবহার করতে আর কোনো অসুবিধা হবে না। দেখো আমি প্রত্যেক দিনের মতো আজকেও বলবো
প্রত্যেকটা স্ট্রাকচার দিয়ে আরো সেন্টেন্স তৈরি করো আর সেগুলোকে প্র্যাকটিস করো। তোমরা প্র্যাকটিস না করলে কিন্তু কোনো কিছুই শেখা সম্ভব নয়। তো আজকে এই পর্যন্তই। আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.